আসসালামু আলাইকুম। আমি কাজী নওরিন, একজন সঙ্গীত পরিচালক, লেডি বাইকার, লেডি মোটর ব্লগার। বাংলাদেশের নাগরিক হিসাবে কিন্তু প্রত্যেকটি মানুষের মধ্যেই কিন্তু একটা আকাঙ্ক্ষা থাকে তার নিজের দেশটাকে সে আগামীতে কিভাবে দেখতে চায়। আমিও তার ব্যতিক্রম নই। আমি সকল তাজা প্রাণের বিনিময়ে যারা এই দেশটাকে স্বাধীন করেছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তার পাশাপাশি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি চাই এ দেশে জীবনযাত্রার মান উন্নয়নের দিক থেকে যেন অনেক অনেক বেশি অগ্রযাত্রার দিকে এগিয়ে যায় আমাদের এই বাংলাদেশ। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এই খাতে যেন বাংলাদেশের সকল মানুষের যে মৌলিক অধিকার এবং মৌলিক চাহিদাগুলো রয়েছে সেগুলো যেন সমহারে পূরণ করা সম্ভব হয়। তার পাশাপাশি এদেশের তথ্য প্রযুক্তির যেন সঠিক উন্নয়ন আমরা উপভোগ করতে পারি। আমরা দেখেছি বিগত দিনে আমাদের বিভিন্ন রকম অনলাইন সেক্টর কিংবা এই সামাজিক মাধ্যমগুলোতে আমরা বিভিন্ন রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি। সেই সমস্যাগুলো যেন আমরা ঘুচিয়ে উঠতে সক্ষম হই। বেকারত্ব এখনো কিন্তু আমাদের দেশ থেকে একেবারেই বিদায় নেয়নি। আমি চাই আমাদের দেশের প্রতিটি মানুষ যেন তাদের নিজেদের যোগ্যতায় নিজের পায়ে দাঁড়াতে পারে। চাই উন্নত দেশগুলোর মতো আমাদের দেশের ম্যাক্সিমাম নিউ জেনারেশন যারা আছে তারা যেন তাদের আত্মকর্মসংস্থানকে নিশ্চিত করতে পারে। তারা তাদের কাজের পাশাপাশি কিংবা শিক্ষার পাশাপাশি তাদের কোনো না কোনো আত্মকর্মসংস্থানের মাধ্যমে এই দেশকে এবং নিজেদেরকে উন্নত করতে পারে। আইন শৃঙ্খলার অনেক বড় একটা ভূমিকা এদেশের উন্নয়নের ক্ষেত্রে জড়িত। আমি চাই এদেশের সম্পূর্ণ আইন শৃঙ্খলাটা যেন অনেক সুন্দরভাবে সমহারে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি বিভাগে বিভাগে বন্টন করা হয়। এদেশের সর্বোচ্চ আইন শৃঙ্খলা ব্যবস্থা যেন নিশ্চিত করে আমাদের এদেশের বর্তমান সরকার। এখনো আমাদের দেশ নতুনদের হাতে নতুন করে বিনির্মাণ হচ্ছে। সেই পাশাপাশি আমাদের দেশের রাস্তাঘাটগুলো কিন্তু সুন্দরভাবে নির্মাণ করা দরকার। এখনো আমাদের রাস্তাঘাটের বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকম ভাঙা, গর্ত এগুলো কিন্তু দৃশ্যমান হয়। বৃষ্টির দিনে আমাদের কিন্তু রাস্তায় যাতায়াত করতে অনেক ধরনের সমস্যা হয়। কাজে আমাদের এই রাস্তাঘাটগুলো যেন নতুন করে সংস্কার করা হয়। সঙ্গীত বাংলাদেশের অন্যতম সংস্কৃতির মাধ্যম। সেই 1971-এর যুদ্ধের সময় থেকে এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের কণ্ঠসৈনিকরা ওতপ্রোতভাবে আমাদের দেশ যোদ্ধাদের অনুপ্রেরণা দিয়ে গেছে। আমি চাই আমাদের দেশের শিল্প সংস্কৃতির উন্নয়নের দিক থেকে বাংলাদেশ এক অন্যতম ভূমিকা পালন করুক। আমাদের বাংলাদেশের সংস্কৃতি যেন বিশ্ব দরবারে পৌঁছে যেতে পারে সেই দিকে যেন একটা সুন্দর নজর দেওয়া হয়। বাইকারদের কাছ থেকে আমার এক্সপেকটেশন প্রতিটি বাইকার যেন আইন শৃঙ্খলা মেনে রাজপথে নামে, তার পাশাপাশি নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সার্টিফাইড হেলমেট পরিধান করে। বাংলাদেশের ফ্রিল্যান্সার্স যারা আছে তারা কিন্তু বাইরের দেশের রেমিটেন্স বাংলাদেশে আনতে অনেকটাই মূল ভূমিকা পালন করে। সেই ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে যেন একটা নতুন স্বীকৃতি আমাদের বাংলাদেশ দেয়। পরিশেষে বলতে চাই, এই বাংলাদেশ শুধু আমার একার নয়, এই বাংলাদেশ আমাদের সবার। এই বাংলাদেশকে আসুন আমরা সুন্দরভাবে গড়ে তুলি এবং বিশ্ব দরবারে আমাদের বাংলাদেশ সেটা ছড়িয়ে দিই।